ইন্ট্রোডিউস টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাইম। আমাদের আজকের লেসন ফাংশন। প্রথমে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় দেখব যে ফাংশন কাকে বলে। তো ফাংশন হচ্ছে একটা ডোমেন সেট এবং একটা কোডোমেন সেটের মধ্যে একটা রিলেশন, এবং রিলেশনটি ডোমেন থেকে কোডোমেন সেটের দিকে দেখানো হয়। তো ফাংশনকে লেখা হয় f of x equals to y এভাবে। তো x হচ্ছে ডোমেন সেট থেকে আসে এবং y হচ্ছে কোডোমেন সেট থেকে আসে। প্রত্যেকটা x এর জন্য আমরা যে y পাবো তাকে বলা হয় ওই x এর ইমেজ। তো এই y টা আমরা কোথা থেকে পাবো? অনেক সময় এটা ডিফাইন করে দেয়া থাকে শুরুতে, f of x equals to x square plus 1। তার মানে যদি আমি দেই 1 x এর মান, তাহলে আমি রিটার্ন পাবো 2। যদি আমি দেই 2, তাহলে আমি পাবো 5। এভাবে আমি একটা ফাংশনে x এর একটা ভ্যালু দিলে একটা মান পাবো। একটা ফাংশনে একাধিক আর্গুমেন্ট থাকতে পারে, অর্থাৎ আমরা ভিতরে যে x দিচ্ছি এটাকে আমরা বলবো আর্গুমেন্ট ওই ফাংশনের। তো এরকম অনেকগুলো আর্গুমেন্ট থাকতে পারে, যেমন f of a b c equals to d। কিন্তু এই যে d অর্থাৎ ফাংশন যেই ভ্যালুটা আমাকে আউটপুট হিসেবে দিবে, এটা কিন্তু সবসময় ইউনিক, অর্থাৎ একটা ভ্যালুই হবে। একটা ফাংশন একাধিক ভ্যালু কখনো আউটপুট দেখাবে না। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফাংশন একই রকম কাজ করে। আমি একটা ফাংশনের অনেকগুলো আর্গুমেন্ট থাকবে এবং একটাই ভ্যালু রিটার্ন করবে। তো আমরা ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় দেখবো এবং ফাংশনের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের একটা সি এর একটা ফাংশনের একটা স্ট্রাকচার। তো মোটামুটি সি এর প্রত্যেকটা ফাংশন এইরকম একটা স্ট্রাকচারই ফলো করবে। তো আমাদের শুরুতেই আছে রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপে একটু পরে আসতেছি আমরা। তো শুরুতে এরপর আমরা ফাংশন নেম দেখে নিব। ফাংশন নেম কি? ফাংশন নেম হচ্ছে ফাংশনের নাম, অর্থাৎ আমরা এই ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ফাংশনের নাম দেব, এবং এই নামে হচ্ছে আমি ফাংশনকে কল করতে পারবো। তো ফাংশন নেমিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে ফাংশনের নাম এমন কিছু দেওয়া উচিত যাতে করে পরবর্তীটা মনে থাকে। যেমন আমি একটা ফাংশনের নাম দিলাম এক্স, আরেকটা ফাংশনের নাম দিলাম ওয়াই। তাহলে এমন হতে পারে যে আমি পরবর্তী ভুলে গেছি যে এক্স কেন দিছিলাম আর ওয়াই কেন দিছিলাম, সেক্ষেত্রে আমাদের কোড আবার পুনরায় পড়তে হতে পারে। এই জন্য আমাদের নাম কোনো ইউনিক কিছু দেওয়া উচিত যাতে করে আমরা পরবর্তীতে চিনতে পারি। তো ফাংশনের নামের পরেই আছে প্যারামিটারস। প্যারামিটারস কি? যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের অনেকগুলো ডেটা থাকবে, যেগুলো হচ্ছে আমি ফাংশন কলের সময় দিয়ে দিতে হবে ফাংশনকে, যাতে করে ফাংশন এগুলো ইউজ করতে পারে। এগুলো হচ্ছে ফাংশনের প্যারামিটার। তো এখানে অনেকগুলো প্যারামিটার থাকতে পারে, এগুলোর ডিফারেন্ট টাইপ থাকতে পারে, যেমন কিছু ইন্টিজার টাইপের থাকতে পারে, কিছু ক্যারেক্টার টাইপের, বা কিছু লং লং টাইপের থাকতে পারে। তো এই ভ্যালুগুলো হচ্ছে আমরা ফাংশন কলের সময় ফাংশনে পাস করব। তারপর হচ্ছে ফাংশন বডি। ফাংশন বডিতে হচ্ছে আমাদের কিছু কোড থাকবে, যে কোডগুলো ফাংশনে রান করবে যখন আমরা ফাংশনকে কল করব। এখানে যে কিছু থাকতে পারে, কিছু ইনপুট আউটপুট থাকতে পারে। তারপর হচ্ছে আমাদের রিটার্ন ভ্যালু। তো রিটার্ন ভ্যালু কি? আমাদের ফাংশন কাজ করার পরে যদি আমি চাই যে কোনো একটা ভ্যালু সে রিটার্ন করুক বা আমাকে ফেরত দিক, তাহলে ওই ভ্যালুটাকে আমরা রিটার্ন করব। অর্থাৎ আমরা ফাংশনকে যেখান থেকে কল করছি কিছু ভ্যালুর মাধ্যমে, আমি যদি চাই কিছু ক্যালকুলেশন করে সেখানে আমি একটা নতুন ভ্যালু পাই, যেটা হচ্ছে ফাংশনটা যেই পারপাসে তৈরি করা হয়েছে সেই অনুযায়ী আমাকে একটা ভ্যালু দেখ, তাহলে আমরা সেই ভ্যালুটাকে রিটার্ন করব। আর আমরা যেই ভ্যালুটা রিটার্ন করব তার টাইপই হচ্ছে প্রথমে আমাদের যে রিটার্ন টাইপ। অর্থাৎ ফাংশনটা কাজ করার পরে আমাকে যদি একটা ইন্টিজার রিটার্ন করে, তাহলে এখানে আমরা দিব ইন্ট। আর যদি আমাকে ফাংশনটা একটা ডাবল রিটার্ন করে, তাহলে আমি দিব ডাবল। অর্থাৎ আমার যেই ভ্যালুটা আমি রিটার্ন করব সেই ভ্যালুটা প্রথমে সেই ভ্যালুটা টাইপ আমরা দিয়ে দিব। আর যদি আমরা চাই যে ফাংশনের মধ্যে কিছু কোড রান হবে কিন্তু আমাকে কোনো ভ্যালু রিটার্ন করবে না, তাহলে কিন্তু আমি শুরুতে এই যে টাইপ সেখানে আমি দিয়ে দিব যে ভয়েড। ভয়েড মানে হচ্ছে আমি এটা কোনো কিছু আমার রিটার্ন করবে না, এবং সেক্ষেত্রে আমাদের ভিতরে এরকম রিটার্ন স্টেটমেন্টটা থাকবে না। তো ফাংশনের নাম এবং টাইপ প্যারামিটার এগুলো ডিক্লারেশনের পরে বাকি অংশটুকু এইরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তো আমরা এখন একটা প্রোগ্রাম দেখব। প্রোগ্রাম দেখলে আসলে আমাদের ক্লিয়ার হবে যে ফাংশনটার স্ট্রাকচার কেমন হয় বা আমরা এটাকে ইউজই করব কিভাবে। তো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব এখন। তো আমরা একটা ফাংশন তৈরি করব যার কাজ হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করা। তো আমরা এই জন্য একটা ফাংশনের নাম দিলাম এড এবং ফাংশনের টাইপ দিলাম ইন্টিজার। তো
এই অ্যাড ফাংশনের মধ্যে আমি কিছু প্যারামিটার ভিতরে দিয়ে দিব যেগুলো আমার দরকার। যেমন আমি দুইটা সংখ্যাকে যোগ করবো, আমার এই জন্য দুইটা সংখ্যা এই ফাংশনের মধ্যে দেওয়া দরকার। এই জন্য আমি একটা সংখ্যা দিলাম a আর একটা সংখ্যা দিলাম b। তো এবার হচ্ছে আমার ফাংশনের যে বডির মধ্যে হচ্ছে আমি এই দুইটা সংখ্যার যোগফল ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট করে হচ্ছে আমি হয়তো বা সামের মধ্যে রাখলাম, সাম ইকুয়ালস টু a প্লাস b, তারপর রিটার্ন সাম। তো আমি ফাংশন বডিতে সাম নামে একটা ভেরিয়েবল নিছিলাম ইন্টিজার টাইপ, যার মধ্যে আমি a আর b এর যোগফল রাখছিলাম। আমার ফাংশনটার কাজ ছিল যেহেতু দুইটা সংখ্যা যোগ করা, এই জন্য আমি যোগ করে যে ভ্যালুটা এটা ক্যালকুলেট করে ফেলছি। এখন আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি। তো যেহেতু সামের টাইপ হচ্ছে ইন্টিজার, এই জন্য আমি প্রথমে ফাংশনের যে টাইপটা নিছি ইন্টিজার। তো আমার এই অ্যাড ফাংশন দুইটা ভ্যালু যদি আমি অ্যাড ফাংশনে দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে আমাকে এটা সাম রিটার্ন করবে। তো আমরা এটা একটু টেস্ট করে দেখি। তো আমি মেইন ফাংশনের মধ্যে দুইটা ভেরিয়েবল নিচ্ছি এক্স আর ওয়াই, আর এর মধ্যে আমি এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 5 দিলাম। তো এবার আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি জেড ইকুয়ালস টু দিলাম অ্যাড এক্স কমা ওয়াই। তো আমি অ্যাড ফাংশনকে কল করছি এখানে, যেমন যেই অ্যাড ফাংশনটি ছিল তাকে আমি কল করছি এবং তার মধ্যে কল করার সময় আমি দুইটা ভ্যালু দিছি, একটা ভ্যালু হচ্ছে এক্স আর একটা ভ্যালু ওয়াই। এক্স এর ভ্যালু যথাক্রমে 10 এবং 5। তো এই জন্য এই ফাংশনটা 10 আর 5 নিবে এবং এটার সাম হচ্ছে আমাদেরকে রিটার্ন করবে। তার মানে এখানে তাদের সাম রিটার্ন হবে, অর্থাৎ আমি 10 আর 5 এর যে সাম, এই সামটা এখানে আসবে এবং এটা জেড এ অ্যাসাইন হবে। এখন আমরা জেড প্রিন্ট করে দেখব যে আমরা কি রেজাল্ট পাই। আমরা কোডটা রান করে দেখি। তো আমরা 15 পাইছি। তো আমরা জেড প্রিন্ট করে দেখছি যে জেড এর ভ্যালু হচ্ছে 15। তো এটা হচ্ছে যখন আমি অ্যাড ফাংশনকে কল করছি তখন এটা হচ্ছে এক্স আর ওয়াই দিয়ে কল করছিলাম, আর এক্স আর ওয়াই এর ভ্যালু যথাক্রমে 10 আর 5 ছিল। এখন এক্স আর ওয়াই এই অ্যাড ফাংশনের মধ্যে এক্স আর ওয়াই চলে গেছে এবং অর্থাৎ 10 আর 5 চলে গেছে। এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা এই যথাক্রমে এ এবং বি তে চলে গেছে এবং এ আর বি এর ভ্যালু যোগ হয়ে সামে অ্যাসাইন হয়েছে এবং সামটা হচ্ছে রিটার্ন হয়ে এখানে চলে আসছে। তার মানে আমি এখানে অ্যাড কে কল দিছি, বাট এখানে আমার রিটার্ন আসছে সামের যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমি এখানে পাইছি এবং সেটা হচ্ছে জেড এ অ্যাসাইন হয়েছে এবং আমি জেড কে প্রিন্ট করছি। তো এইভাবে হচ্ছে আমাদের একটা ফাংশন কাজ করে। আমি একটা ফাংশনের মধ্যে কিছু প্যারামিটারস দেব এবং কিছু ভ্যালু রিটার্ন করব। তো যদি আমি কোনো কিছু রিটার্ন না করি তাহলে এটা ভয়েড টাইপ হবে। তো আমরা এটার একটা উদাহরণ দেখে নিই যে আমরা একটা ফাংশন তৈরি করি, আরেকটা ফাংশন যার নাম হচ্ছে রোবো। এই ফাংশনের মধ্যে আমি কিছু প্যারামিটার দিচ্ছি না, কারণ আমার কোনো প্যারামিটার প্রয়োজন নাই, আর এটা টাইপ দিচ্ছি ভয়েড, যেহেতু এটা কোনো কিছু রিটার্ন করবে না। তো এটা কিন্তু শর্ত না যে ভয়েড ফাংশনে কোনো প্যারামিটার থাকবে না, ভয়েড ফাংশনেও ভিন্ন প্যারামিটার থাকতে পারে। তো আমার এই ফাংশনটা একটা লাইন প্রিন্ট করতেছে রোবটটা, আর এটা যেহেতু কোনো কিছু রিটার্ন করতেছে না এই জন্য আমরা এটা টাইপ দিছি ভয়েড। এখন আমরা যদি এই ফাংশনটাকে কল করি তাহলে এটা আমার কি করবে। এই ফাংশনটাকে আমরা কল করলাম, এখন আমরা দেখব। তো আমরা এখানে জেড এর ভ্যালু প্রিন্ট করাটাকে কমেন্ট আউট করে রাখতেছি যাতে করে এটা এক্সিকিউট না হয়। তো আমরা রোবোকে কল করলাম, এই যে আমাদের রোবো আড্ডা, অর্থাৎ আমি যখন রোবো ফাংশনকে কল করছি তখন এই ফাংশনের মধ্যে এই লাইনটা ফাংশন বডি এটা হচ্ছে এক্সিকিউট হয়েছে, রোবো আড্ডা এই কথাটা প্রিন্ট হয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের নির্দিষ্ট টাইপ রিটার্ন করতে পারি কিংবা এটাকে ভয়েড টাইপে দিয়ে দিতে পারি। এখন আমি যদি কোনো একটা ফাংশনে চাই যে এটা অন্য কিছু ভ্যালু আমার রিটার্ন করবে, এটা টাইপ অন্য কিছু হবে, তাহলে কিন্তু আমি এটা টাইপ চেঞ্জ করে দিতে পারি। মানে টাইপ আমি দিয়ে দিলাম ডাবল। তো এখানেও আমি দুইটা ডাবল ভ্যালু যোগ করার জন্য দিতে পারি, যেমন আমি দিলাম আমি এ আর বি এর মান ডাবল দিছি যাতে করে দুইটা আমি দশমিক সংখ্যাকে যোগ করতে পারি,
অর্থাৎ দুইটা ফ্র্যাকশন সংখ্যাকে আমি যোগ করতে পারি। তো এদেরকে রাখতে হলে অবশ্যই আমার একটা ডাবল কন্টেইনারই দরকার, এই জন্য আমি একটা ডাবল কন্টেইনার নিব। সামকে আমরা ডাবলে ডিক্লেয়ার করছি কারণ যেহেতু সাম ইন্টিজার হলে আমার এই দুইটা যোগ করে শুধু ইন্টিজারটুকুই আসবে। তারপর আমি সামকে রিটার্ন করে দিচ্ছি। এখন আমি চাইলেই এখানে একটা একটা যে কোনো দশমিক ভ্যালু আমি দিতে পারবো, যেমন আমি দিতে পারি 10.5 আর ওয়াই। তাহলে ওয়াই আমার হচ্ছে 5, আর এখানে আমি ম্যানুয়ালি একটা সংখ্যা দিচ্ছি 10.5। তো এটা আমরা দেখি এটা কি প্রিন্ট করে। তো এটা আমার প্রিন্ট করতেছে 15। তো এটা 15 প্রিন্ট করলো কেন? কারণ আমার এই ফাংশনটা যদিও ডাবল রিটার্ন করছে, বাট আমি একে রাখছি হচ্ছে একটা ইন্টিজার কন্টেইনারে, এই জন্য আমি জেডকে মডিফাই করে ডাবলে করে দেব, এবং এটার যে প্রিন্ট করবো এটাকে ডাবলে। এখন কিন্তু আমার 15.5 আসছে। আমার যে প্রথমে আমি 10.5 দিছিলাম ফাংশনে, তারপর ওয়াই দিছি, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তো দুইটা যোগ করে 15.5 হচ্ছে রিটার্ন হয়েছে এবং জেড এর মধ্যে সেটা অ্যাসাইন হয়েছে। তো এভাবে আমরা বিভিন্ন টাইপের ডেটা হচ্ছে রিটার্ন করতে পারি, এবং এটা কিন্তু শর্ত না যে এরা সেম টাইপের হইতে হবে, এবং ডিফারেন্ট টাইপের ডেটা পাস করতে পারে, এবং এখানে ডিফারেন্ট টাইপের প্যারামিটারও থাকতে পারে, যেমন একটা ইন্টিজার একটা ফ্লোট থাকতে পারে, একটা ইন্টিজার একটা ডাবল থাকতে পারে, এটা কোনো সমস্যা করবে না। তো আমরা ফাংশন দেখলাম, ফাংশনের মধ্যে হচ্ছে আমরা সি এর সবগুলো কোড লিখতে পারি, অর্থাৎ আমাদের ফাংশনের মধ্যেই কোডগুলোকে লিখতে হয়। তো এখানে আমরা যে মেইনটাও কিন্তু একটা ফাংশন। তো শুরুর দিকে আমি যখন ইন্ট মেইন লিখছিলাম, আমি বলছিলাম যে এটা কেন ইন্ট মেইন লিখি এবং কেন রিটার্ন 0 লিখি, এটা আমি এখন এক্সপ্লেন করব না, কারণ মেইন যেহেতু একটা ফাংশন, অবশ্যই ফাংশনের একটা টাইপ আমার দিতে হবে, ফাংশনের রিটার্ন টাইপ, আর ফাংশনে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। এখন আমার যে মেইন ফাংশন, আমরা তো অন্যান্য ফাংশনকে মেইন থেকে কল করতেছি, কিন্তু আমার মেইন ফাংশন একে কে কল করে? মেইন ফাংশনকে আসলে কম্পাইলার কল করে, কম্পাইলার মেইন ফাংশনকে কল করে, তারপর মেইন ফাংশন আমার অন্য দুইটা ফাংশনকে কল করছে। তো তাহলে যে রিটার্ন করে, এই রিটার্ন ভ্যালুটা কোথায় যায়? কম্পাইলার যখন মেইন ফাংশনকে কল করে টার্মিনালে কিন্তু এই ভ্যালুটা রিটার্ন হয়। আমরা যখন এই একটা কোডকে রান করি তখন দেখি আমরা এখানে প্রসেস রিটার্ন 0 দেখাচ্ছে, তার মানে মেইন ফাংশন 0 রিটার্ন করতেছে। আমরা যদি এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, 1 দিয়ে দিই, তাহলে আমরা দেখব যে এটা প্রসেস রিটার্ন 1। তো এইভাবে হচ্ছে মেইন ফাংশনও কিন্তু মূলত ভ্যালু রিটার্ন করতেছে, আর মেইন ফাংশনকে অলওয়েজ কম্পাইলার হচ্ছে কোড কম্পাইল করার পরে মেইন ফাংশনকে কল করে, যাতে করে একটা এই প্রোগ্রামটা এক্সিকিউট হয়। তো আমরা যদি মাঝখানে কোথাও ভুল করি তাহলে কিন্তু এই 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 রিটার্ন 0 পর্যন্ত প্রোগ্রামটা আসবে না, অর্থাৎ প্রোগ্রামটা ক্র্যাশ করবে, এমন কিছু যদি আমি দিয়ে থাকি। তো এরকম বেশ কিছু কেস আছে, তো আমি একটা কেস দেখিয়ে নিচ্ছি, যে আমি একটা ভ্যালু নিলাম এক্স, এক্স ইকুয়ালস টু 10, আরেকটা ভ্যালু নিলাম ওয়াই, ওয়াই ইকুয়ালস টু 0, আর আরেকটা ভ্যালু নিলাম জেড ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। আমি হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা ডিভাইড করছি, কিন্তু আমার এখানে ওয়াই হচ্ছে 0, 0 তো ডিভাইড করা যায় না। তো কম্পাইলার কম্পাইল করার সময় এই ভুলটা ধরতে পারবে না, বাট এক্সিকিউট করার সময় কিন্তু এই ভুলটা হবে, এবং তাহলে কিন্তু প্রোগ্রামটা আমার এখানে এসে স্টাক হয়ে যাবে, অর্থাৎ এখানে এসে সে ক্রাশ করবে। তো আমরা এটাকে একটু রান করে দেখি। তো আমার এখানে প্রসেস রিটার্ন কিন্তু এখানে 0 আসে নাই, একটা এরর কোড আসছে। এটা কেন এরর আসছে? কারণ প্রোগ্রামটা এই জায়গায় আসলে টার্মিনেট হয়ে গেছে, অর্থাৎ এই রিটার্ন 0 আসাটা কিন্তু একটা সাইন যে আমার এই প্রোগ্রামটা ঠিকমতো শেষ পর্যন্ত রান হয়েছে। তো এই ছিল ফাংশনের ব্যাপার, এবং মেইন ফাংশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্ট যেটা আমি প্রথমে বলি নাই। তো আমরা এখন ফাংশনের ব্যাপারে কিছু ফ্যাক্ট দেখব। তো এই হচ্ছে ফাংশনের ব্যাপারে কিছু ফ্যাক্ট। একটা ফাংশন কেবল ডিক্লারেশনের পরই ইউজ করা যাবে, তো অর্থাৎ আমরা ফাংশনকে ডিক্লার যখন করবো এরপরেই ফাংশনকে ইউজ করা যাবে। তো এটা একটু আমরা দেখতেছি যে আমরা একটা ফাংশন, এই যে এখানে এই ফাংশনটাকে আমি ডিক্লার করছি, এই অ্যাড ফাংশনটা, কিন্তু এটাকে যদি আমি এখানে ডিক্লার না করি, এটাকে আমি নিচে করি, এখন এটাকে আমি পরবর্তীতে এই ফাংশনটা ডিক্লার করছি, বাট আমি কিন্তু উপরে মেইন ফাংশনে এই ফাংশনটাকে কল করছি।
বাট এটা কিন্তু আমি যদি রান করি এটা কিন্তু রান করবে না, একটা এরর দেখাচ্ছে। যেহেতু আমি এই এই অ্যাড ফাংশনকে কল করছি, বাট এই অ্যাড ফাংশনটা কিন্তু আমার নাই, এই অ্যাড ফাংশনটা কিন্তু আমার পরে ডিক্লেয়ার হয়েছে। অর্থাৎ ফাংশনটাকে আমি তখনই ইউজ করতে পারবো যখন হচ্ছে আমি এটাকে ডিক্লেয়ার করব। তবে এক্ষেত্রে আমাদের একটা সহজ উপায় হচ্ছে আমরা ফাংশনকে প্রথমেই ডিক্লেয়ার করে নেই, তারপর হচ্ছে এটা স্ট্রাকচার দিতে পারি। এটাকে বলা হয় ফাংশনের প্রোটোটাইপ। অর্থাৎ এই ফাংশনটা ঠিক এটা হচ্ছে ফাংশনের মূল ডিক্লারেশন, এই ডিক্লারেশনের অংশটুকু জাস্ট আমরা উপরে দিয়ে দিতে পারি এবং পরবর্তীতে আমরা ফাংশনের স্ট্রাকচার বর্ণনা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই ফাংশনটাকে ইউজ করতে পারবো। এখন আমার এই ফাংশনটা রান করছে, তো এটাকে বলা হয় ফাংশনের প্রোটোটাইপ, এটা হচ্ছে মূল ফাংশনের স্ট্রাকচার। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট 1। তো আরেকটা ফ্যাক্ট দেখি, ইচ ফাংশন ক্যান কল অ্যানাদার ফাংশন, একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করতে পারে। তো এটা কেমন, আমরা একটু ব্যাকে যাই। তো আমাদের অ্যাড একটা ফাংশন, আমরা এই অ্যাড ফাংশনকে কল করছি, কিন্তু এই যে রোবো ফাংশনটা কিন্তু আমরা কল করিনি, এটাকে আমরা কমেন্ট করে রাখছি, এটাকে আমরা কেটে দিচ্ছি। বাট আমরা যখন অ্যাড ফাংশন কল করি, অ্যাড ফাংশন যেহেতু ভিতরে একবার কল করা আছে, তো অ্যাড ফাংশনের মধ্যে আবার আমরা রোবো ফাংশনকে কল করব। তাহলে আমার অ্যাড ফাংশন রোবো ফাংশনকে কল করছে, এই জন্য রোবো ফাংশনের যেই কোডটা আছে ওটা এক্সিকিউট হয়েছে, এই জন্য রোবটটা এটা প্রিন্ট হয়েছে। তার মানে আমার অ্যাড ফাংশনটা আবার রোবো ফাংশনকে কল করতেছে। এরকম একটা ফাংশন হচ্ছে আরেকটা ফাংশনকে কল করতে পারে। লোকাল ভেরিয়েবল অফ এ ফাংশন ক্যান বি ইউজ ইন অ্যানাদার ফাংশন, অর্থাৎ আমার ফাংশনের মধ্যে আমি যে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি সেগুলোকে আমরা বলবো ওই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল, যেহেতু লোকালি এই ফাংশনের মধ্যে আমি এই ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছি, এবং এটা কিন্তু অন্য কোথাও ইউজ করা যাবে না। অর্থাৎ আমার যে এক্স, এই এক্সটাকে আমি এখানে ব্যবহার করতে পারবো না এই ফাংশনে, কারণ এটা শুধু মেইন ফাংশনেরই লোকাল। তো আমি এই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে আমরা গ্লোবাল ভেরিয়েবল নিতে পারি। যেমন আমি যদি এখানে একটা ভ্যালু নিলাম যে ইন্ট এফ বা এফ ইকুয়ালস টু 5। আমরা একটা মেইন ফাংশনের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম এফ ইকুয়ালস টু 5 নিচ্ছি। এখন আমি যদি এই যে অ্যাড ফাংশনের মধ্যে আমি যদি এটা দিয়ে দিই যে প্লাস এফ, তো এই এফ ভেরিয়েবলটাকে তো আমি মেইন ফাংশনে ডিক্লেয়ার করছি, বাট আমি এই ফাংশনে এটাকে ডিক্লেয়ার করিনি। তো এটা কিন্তু আমার এরর দেখাচ্ছে, এফ আনডিক্লার্ড, মানে এফ হচ্ছে আমার এই ভেরিয়েবল এফ কে রিকগনাইজ করতেছে না, কারণ এটা এফ হচ্ছে মেইনের যে লোকাল ভেরিয়েবল। তো আমি যে কোনো ভেরিয়েবলকে গ্লোবালি ডিক্লেয়ার করতে পারি, অর্থাৎ এটাকে আমি চাইলে এইভাবে ডিক্লেয়ার করতে পারি শুরুতে। তো এইভাবে আমরা যখন একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব তখন বলা হবে গ্লোবাল ভেরিয়েবল আমি যে কোনো ফাংশনে ইউজ করতে পারবো। এখন এক্ষেত্রে কিন্তু আমার এফ এর একটা মান আছে, তো এফ এর যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার হয়েছে, এটা কিন্তু যেই কোনো ফাংশন এটাকে ইউজ করতে পারবে। এখন কিন্তু আমার আরো 5 অ্যাড হয়েছে এই অ্যাড ফাংশনের মধ্যে, 20 হয়ে গেছে এফ যোগ হয়ে, যেহেতু এফ এর ভ্যালু আমরা 5 দিছি শুরুতে। তো আমরা এইভাবে গ্লোবাল ভেরিয়েবল নিতে পারি, বাট লোকাল ভেরিয়েবল কিন্তু শুধু নির্দিষ্ট ফাংশনে ইউজ করা যাবে। তারপর আছে আমাদের রিটার্ন ক্লোজ এ ফাংশন। একটা রিটার্ন স্টেটমেন্ট যখন থাকবে তখন একটা ফাংশন ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমি এই রিটার্নটাকে যদি আমি উপরে দিয়ে দিই, এটা কিন্তু নিচ পর্যন্ত আর আসবে না। অর্থাৎ যেখানে রিটার্ন হয় সেখানেই এটা ক্লোজ হয়ে যাবে। যেমন আমরা মেইন ফাংশনের শুরুতেই রিটার্ন 0 দিই, তাহলে কি হয়? তাহলে আমার এটা কম্পাইল হবে, বাট কিছু কাজ হয় নাই, কিন্তু প্রোগ্রাম কিন্তু সাকসেসফুলি রান হয়েছে, রিটার্ন কোড 0। অর্থাৎ আমাদের এখানে প্রোগ্রাম রিটার্ন হয়ে গেছে, আর এখান পর্যন্ত প্রোগ্রামগুলো এক্সিকিউট হয় নাই। তবে যেখানে আমি রিটার্ন দিব সেখানেই হচ্ছে আমার ফাংশন ক্লোজ হয়ে যাবে। তো এই ছিল আমার ফাংশন নিয়ে কিছু ফ্যাক্ট। এখন আমরা একটা টাস্ক দেখি যে রাইট এ ফাংশন টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ অ্যান অ্যারে। একটা অ্যারের ম্যাক্সিমাম এলিমেন্ট নির্ণয়ের জন্য একটা ফাংশন লিখতে বলছে। তো এখন আমরা একটা ভেরিয়েবলকে একটা অ্যারেতে আমরা এইভাবে পাঠিয়ে দিচ্ছি যে আমরা এখানে যখন অ্যাড ফাংশনের মধ্যে আমরা এরকম একটা ভেরিয়েবল বা একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, বাট আমরা একটা অ্যারেকে কিভাবে পাঠাবো? যেহেতু আমি অ্যারের ম্যাক্সিমাম নির্ণয় করতে হলে আমার একটা অ্যারেকে একটা ফাংশনে পাঠানো দরকার, কারণ আমি যেই অ্যারেটাকে নিব সেটা তো কেবলমাত্র যেই ফাংশনে নিব সেই ফাংশনের লোকাল।
আমি মেইন ফাংশনের মধ্যে একটা অ্যারে নিব, এই অ্যারের এলিমেন্ট দিলাম 5 এবং এই এলিমেন্টগুলোকে আমি শুরুতেই অ্যাসাইন করে দিলাম। তো অ্যারেতে আমি 5টা উপাদান দিচ্ছি। তো এবার এই অ্যারের ম্যাক্সিমাম আমি নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আমি একটা ফাংশন লিখব। তো এই ফাংশন আমি এমএক্স অ্যারে এটা দিছি, একটা অ্যারের ম্যাক্স এলিমেন্টকে ক্যালকুলেট করার জন্য বা ফাইন্ড করার জন্য। তো আমি এর মধ্যে অ্যারে কিভাবে দিব, আমি অ্যারেকে এইভাবে পাস করতে পারি যে একটা অ্যারে হচ্ছে ARR, একটা নাম দিলাম এবং এইভাবে আমি একটা অ্যারেকে পাস করতে পারবো। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম n, যে n এর কাজ হচ্ছে এই অ্যারের যে সাইজ, সেই সাইজটাকে আমরা হচ্ছে এই ফাংশনের মধ্যে দেব। তো আমরা একটা ভ্যালু দেওয়ার সময় এইভাবে দেই, কিন্তু একটা অ্যারে দেওয়ার সময় আমরা এইভাবে দিব, তাহলে একটা অ্যারের যেই অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এই ফাংশনের মধ্যে চলে যাবে। তো আমরা একটা এলিমেন্ট নিলাম যে ম্যাক্স, তো ম্যাক্স ইকুয়ালস টু 0, শুরুতে ম্যাক্স ইকুয়ালস টু 0। তো আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ট্রাভেল করে দেখব বা ট্রাভার্স করে দেখব। এইভাবে আমি অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারবো এবং সেগুলোকে আমি চেক করবো যে এটা ম্যাক্স থেকে বড় কিনা। ইফ অ্যারে I is greater than max element, max equals to array I, অর্থাৎ আমার শুরুতে একটা ভ্যালু আছে ম্যাক্স যার মান হচ্ছে 0। তো আমি প্রত্যেকবার অ্যারের প্রত্যেকটা উপাদানকে চেক করতেছি যে এটা ম্যাক্স থেকে বড় কিনা। যদি এটা ম্যাক্স থেকে বড় হয় তাহলে আমি ম্যাক্সের মধ্যে অ্যারের ওই উপাদানটাকে রেখে দিচ্ছি এবং আমি রিটার্ন করব ম্যাক্স। তো আমি z নামে আরেকটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে হচ্ছে আমি ম্যাক্স এলিমেন্টটাকে রাখবো। তো ম্যাক্স অ্যারে এই ফাংশনটাকে কল করলাম। এটা শুরুতে আমি a দিয়ে দিব যেহেতু আমার a অ্যারেকে চেক করব এবং এটার সাইজ হচ্ছে 5। তো আমরা প্রিন্ট করে দেখব z এর ভ্যালুটা। আমরা এখানে এ আর দিব যেহেতু আমার এ নামে আমার এ অ্যারেকে যদিও আমি পাস করছি কিন্তু আমার এখানে অ্যারের নাম হচ্ছে ARR, তো এই জন্য এটা একটা এরর কোড দেখাইছে। তো আমার অ্যারের ম্যাক্স এলিমেন্ট হচ্ছে 5, অর্থাৎ আমি এই ফাংশনটাকে যখন আমি এখান থেকে কল করছি এবং তার মধ্যে আমি এই অ্যারেটা পাস করে দিছি এবং অ্যারের সাইজটা পাস করে দিছি, তখন হচ্ছে সে এই অ্যারে আমি এ কে পাস করছি সেটা হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে ARR তে নিছে, আরেকটা ভেরিয়েবলে নিছে, যে আরেকটা ভেরিয়েবলের অ্যারেতে এই অ্যাড্রেসটা নিছে এবং সেই অ্যারেতে হচ্ছে এটা ট্রাভেল করে দেখছে যে ম্যাক্স এলিমেন্ট কি এবং ম্যাক্স এলিমেন্টকে সে রিটার্ন করছে। আমি এটার মধ্যে আরেকটা ম্যাক্স এলিমেন্ট দিয়ে দিই 10। এখন দেখি আমার ফাংশনটা কি রিটার্ন করে। এখন আমার ফাংশনটা 10 রিটার্ন করতেছে। তো এই ছিল আমাদের যে ম্যাক্সিমাম এলিমেন্ট অ্যারে নির্ণয়ের জন্য কোড। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ফাংশন কাজ করে। আর আমি যে অ্যারেকে পাস করছি, অ্যারে পাসটার কিন্তু আসলে এখানে আমি মূলত অ্যারের যে ঠিকানা বা অ্যাড্রেস পাস করছি। তো এই অ্যাড্রেস পাস নিয়েও হয়তো বা একটা ভিডিও তৈরি করব। তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।